মদ্যপ অবস্থায় ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে পুলিশের সঙ্গেই বচসা। অবশেষে গ্রেফতার অভিযুক্ত। গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। মঙ্গলবার 26শে মার্চ হোলির দিন বিকেলে সল্টলেক সিটি সেন্টার এলাকায় পুলিশের নাকা চেকিং চলছিল। পুলিশের হেলমেট পরে থাকা এক বাইক আরোহীকে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর সেই বাইকটিকে দাঁড় করিয়ে ওই ব্যক্তিকে পরিচয় জিজ্ঞেস করলে অভিযোগ যে তিনি নিজেকে কলকাতা পুলিশের কর্মী হিসেবে পরিচয় দেন। পুলিশ সূত্রে খবর, সেই সময় ওই ব্যক্তি মাত্রাতিরিক্ত মদ্যপ অবস্থায় ছিলেন। এই মুহূর্তে স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সঞ্জয় কাঞ্জিলাল। তিনি অভিযুক্ত, তিনি কেষ্টপুরের বাসিন্দা। এরপরে কলকাতা পুলিশের কাছে বিষয়টি বিধাননগর পুলিশের তরফে জানতে চাওয়া হয়। পুলিশ সূত্রে খবর যে কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয় যে এই নামের কোনো ব্যক্তি কলকাতা পুলিশে কাজ করেন না। অভিযোগ এরপরই ওই ব্যক্তি কর্তব্যরত পুলিশ কর্মীদের হুমকি দিতে শুরু করে এবং তাদের কাজে বাধা দেয় বলেও অভিযোগ। এরপরে এই ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় কাঞ্জিলালকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। কী কারণে নিজেকে ভুয়ো পুলিশ পরিচয় দিয়েছিল সে, সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখছে পুলিশ। মদ্যপ অবস্থায় ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে পুলিশের সঙ্গেই কিন্তু বচসা। অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। মঙ্গলবার 26শে মার্চ হোলির দিন বিকেলে সল্টলেক সিটি সেন্টার এলাকায় পুলিশের নাকা চেকিং চলছিল। আর সেই সময় পুলিশেরই হেলমেট পরা এক বাইক আরোহীকে দেখে সন্দেহ হয় পুলিশ কর্মীদের। এরপর সেই বাইকটিকে দাঁড় করিয়ে ওই ব্যক্তিকে পরিচয় জিজ্ঞেস করলে মদ্যপ অবস্থাতেই তিনি বলেন যে তিনি নাকি কলকাতা পুলিশের কর্মী। পুলিশ আরও বলছে যে সেই সময় তিনি অতিরিক্ত মদ্যপ অবস্থায় ছিলেন। ওই ব্যক্তির নাম সঞ্জয় কাঞ্জিলাল, তিনি কেষ্টপুরের বাসিন্দা। এরপর কলকাতা পুলিশের কাছে বিষয়টা বিধাননগর পুলিশের তরফে জানতে চাওয়া হয়। পুলিশ বলছে যে কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয় ওই নামে কলকাতা পুলিশে কেউ কাজ করে না। অভিযোগ যে এরপরেই ওই ব্যক্তি কর্তব্যরত পুলিশ কর্মীদের নাকি হুমকিও দিতে শুরু করে, তাদের কাজে বাধা দেয় বলেও অভিযোগ। এরপর এই ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় কাঞ্জিলালকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। কী কারণে নিজেকে ভুয়ো পুলিশ পরিচয় দিয়েছিল সেই বিষয়টাই কিন্তু তদন্ত করে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ। এই নিয়ে আমার কালিক অরিন্দমের রিপোর্ট দেখাবো। ভুয়ো পুলিশ পরিচয়, মদ্যপ অবস্থায় সল্টলেকের রাস্তায় ধৃত এক। নাকা চেকিং এর সময় ধরা পড়ল সে। ঘটনা মঙ্গলবার বিকেলে। লোকসভা ইলেকশন ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু সল্টলেকের বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু হয়েছে এবং সল্টলেকে যে সমস্ত গাড়ি ঢুকছে বা যে সমস্ত গাড়ি বেরোচ্ছে, পুলিশ কিন্তু নিয়মিত সেই সমস্ত গাড়ি চেক করছে। এইরকমই মঙ্গলবার দিন বিকেলবেলায় সল্টলেক সিটি সেন্টারের সামনে পুলিশের নাকা চেকিং চলছিল। সেখানে বিধাননগরের যারা ট্রাফিক পুলিশ তারা সেখানে দাঁড়িয়েছিল এবং সেখান থেকে যে সমস্ত গাড়ি আসছিল বা যে সমস্ত গাড়ি যাচ্ছিল সেগুলো তারা চেক করছিল। ঠিক এরকম সময় একটি বাইক সেখান দিয়ে যায় এবং বাইকে যিনি বসেছিলেন তার মাথায় দেখা যায় একটি হেলমেট, যে হেলমেটটি পুলিশের হেলমেট। এরপরই পুলিশের সন্দেহ হয় এবং তাকে থামায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে অভিযোগ সেই ব্যক্তি নিজেকে কলকাতা পুলিশে কর্তব্যরত বলে জানায় এবং পাশাপাশি তিনি বলেন যে তিনি কলকাতা পুলিশে কাজ কর্মরত রয়েছেন।
এরপরই বিধাননগর পুলিশ যারা সেখানে কর্মরত ছিলেন তাদের কিন্তু সন্দেহ হয়, কারণ অভিযোগ সেই ব্যক্তি সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন, অর্থাৎ মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিলেন, মাথায় কলকাতা পুলিশের হেলমেট। সন্দেহ হওয়ায় বিধাননগর পুলিশ কিন্তু কলকাতা পুলিশের সাথে যোগাযোগ করে এবং যোগাযোগ করার পরে এই যে ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি তার নাম সঞ্জয় কাঞ্জিলাল জানায়, সেই নামের কেউ কলকাতা পুলিশে রয়েছে কিনা সেই খোঁজ খবর নেয়। কিন্তু খোঁজ খবর নিয়ে বিধাননগর পুলিশ জানতে পারে যে সেই নামের কেউ কলকাতা পুলিশে নেই। এরপরই বিধাননগর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তার কাছে জানতে চায় যে তার আসল পরিচয় কি, কেন সে পুলিশের হেলমেট মাথায় দিয়ে রয়েছে, কেন সে মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছে। এর কোনো সদুত্তর কিন্তু সেই ব্যক্তি দিতে পারে না। এরপরেই বিধাননগর যারা সেখানে পুলিশের যারা কর্তব্যরত ছিল তারা কিন্তু থানায় খবর দেয় এবং বিধাননগর নর্থ থানার পুলিশ সেখানে পৌঁছয় এবং তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। অর্থাৎ যে এক ব্যক্তি যে মাথায় পুলিশের হেলমেট দিয়ে বাইক চালাচ্ছিল, মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিল এবং নাকা চেকিং এর সময় যখন সন্দেহ হয় পুলিশ তাকে সেখানে ধরে বা আটকে তার পরিচয় জানতে চায়, সে সরাসরি নিজেকে কলকাতা পুলিশে কর্মরত বলে দাবি করে এবং অভিযোগ সেই সময় যারা সেখানে বিধাননগর পুলিশের কর্তব্যরত ছিল রীতিমতো তাদের ওপরে হম্বিতম্বি করতে থাকে এবং তাদেরকে থ্রেট করতে থাকে, এরকমই কিন্তু অভিযোগ আসছে। তো এই ব্যক্তি যাকে ইতিমধ্যে ধরা হয়েছে, আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি যে কেষ্টপুরের বাসিন্দা সেই ব্যক্তি। তবে কেন তিনি নিজেকে কলকাতা পুলিশে কর্মরত বললেন বা কেন তিনি পুলিশের হেলমেট পরে বাইক চালাচ্ছিলেন বা এই পুলিশের হেলমেট তিনি কোথা থেকে পেলেন, এরকম একাধিক প্রশ্ন কিন্তু এখনো রয়েছে এবং যার জন্যই কিন্তু বিধাননগর পুলিশ তাকে আদালতে তুলে নিজেদের কাস্টাডিতে নিতে চাইছে, কারণ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে যে জিনিসগুলো আমি বললাম, যে এই যে পুলিশের হেলমেট, এই হেলমেট তো সাধারণ মানুষের কাছে থাকার কথা নয়, তাহলে তার কাছে এই হেলমেট এলো কি করে, কেন সে এই হেলমেট পরে মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিল। আর যখন তাকে পুলিশ জিজ্ঞাসা করলো কেন সে তার মিথ্যে পরিচয় দিল, কলকাতা পুলিশে কারোর সঙ্গে কি তার কোনো যোগাযোগ রয়েছে নাকি সেই রকম ভাবে একাধিকবার একাধিক জায়গায় এই একই জিনিস করে বেরিয়েছে, এরকম একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে এবং এরকম একাধিক প্রশ্নের উত্তরের জন্যই কিন্তু নিজেদের কাস্টাডিতে নিতে চাইছে বিধাননগর পুলিশ এই ব্যক্তি সঞ্জয় কাঞ্জিলাল, কেষ্টপুরের বাসিন্দা, এবং নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। মূলত ঘটনা হচ্ছে যে মঙ্গলবার বিকেল বেলায় এই ব্যক্তি কলকাতা পুলিশের হেলমেট পরে মদ্যপ অবস্থায় যাওয়ার সময় বিধাননগর পুলিশের নাকা চেকিং এ ধরা পড়ে এবং তাকে আটক করা হয়। আটক করার পর সে নিজেকে পুলিশ, অর্থাৎ কলকাতা পুলিশের কর্তব্যরত বলে দাবি করে। সন্দেহ হওয়ায় বিধাননগর পুলিশ কলকাতা পুলিশ থেকে কনফার্ম করে এবং তারপর তার পরিচয় ভুয়ো জানতে পেরে তাকে অ্যারেস্ট করেছে এবং নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে তুলছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।